আসসালামু আলাইকুম আদাব। সিলেটের আঞ্চলিক ভাষায় বাংলাবি রাতকর খবর সকলরে স্বাগত জানাই। আর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী। ফয়লা হুনুকা খবরের শিরোনাম। স্বাধীনতার বাদে পাকিস্তান আর তারার সেলা চামুন্ডা অকলে কইসলা বাংলাদেশ টিকতো নাই। এখন বাংলাদেশের লাখান ওইটা চাইরা পাকিস্তানে কইসন সালমান এফ রহমানে। সিলেট বিভাগের 3 জেলার 4 শাখার আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা। 30 নভেম্বর সিলেট মহানগর আর 5 ডিসেম্বর সিলেট জেলার সম্মেলন। সাকিব আল হাসানের শাস্তি মাফরার দাবি লইয়া সিলেট মানববন্ধন। আইসিসির কাছে বিসিবিরে আবেদন করার দাবি। কাতারও কারেন্টর লাগিয়া মরি যাওয়া জুডির জুনেদ আহমদর জনাজা হেসে মাটি দেওয়া হয়েছে। জালালাবাদ গ্যাসের কর্মকর্তা কর্মচারীসকলরে আগুন নিবানের কৌশল শিকাইছেন ফায়ার সার্ভিসে। খানাইঘাটর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নয়া সভাপতি তুতা মিয়ারে ষড়যন্ত্র করিয়া জেলা ফাটানি হয়েছে, দাবি সংবাদ সম্মেলন। সিলেট সদর দক্ষিণ নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন। রাজনগরের টিমরে আড়াইয়া কুলাউড়ার খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালও ফেঞ্চুকর ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। জয়নুল আবেদিনরে সফিয়া দেওয়া 5 দিনের চারুকলা প্রদর্শনী শুরু হয়েছে সিলেট শিল্পকলা একাডেমিত। কুলাউড়াত এতিম ছাত্রসকলের মাঝে বাটিয়ে দেওয়া হয়েছে খাফড়। অত সময় শুনছিল শিরোনাম, এখন অনুকা বিস্তারিত। দেশ স্বাধীনের বাদে পাকিস্তানে আর তারার সেলা চামুন্ডা অকলে কইসলা বাংলাদেশ টিকতো নাই। বাংলাদেশের স্বাধীনতারে ধ্বংস করার লাগি মারা হয়েছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানরে, কিন্তু তারা স্বপ্ন পূরণ হইছে না। বাংলাদেশ খালি টিকিয়া নাই, বালাও আগুয়ে যার। বাংলাদেশের উন্নয়ন দেখিয়া দুনিয়ার বহু দেশও তাজ্জুব। বাংলাদেশ আগুয়ে যার দেখিয়াও পাকিস্তান এখন বাংলাদেশের লাখান ওইতো স্যার। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প আর বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি এই কথা কইছেন। সিলেট নগরীর এক হোটেলের হলরুমও শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে উন্নয়নের এক দশক ও আলোচনা সভাত তাইন প্রধান অতিথি আসলা। সালমান এফ রহমানে আরও কইছেন, পর্যটন খাত সিলেটের প্রবাসীসকলের টেকা খাটানির বহুত সুযোগ আছে, তারারে বুঝাইয়া পর্যটনের টেকা বিনিয়োগ করাইতে হইব। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির উদ্যোগে আয়োজিত এই সভাত সভাপতিত্ব করছেন সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সত্তারে ও উপকমিটির সদস্য আলমগীর কবির দুলন আর মেহেদি হাসান টিটুর পরিচালনায় অনুষ্ঠানের প্রধান আলোচক আসলা শাহজালাল ভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক মাজহারুল ইসলাম মজুমদার। সভাত বিশেষ অতিথির বক্তব্য রাখছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাউদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরুদ্দিন আহমদ কামরান, জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট চেম্বারের সভাপতি এটিএম শুয়েব, সুনামগঞ্জ চেম্বারের সভাপতি খায়রুল হুদা চপল, মৌলিয়াজার চেম্বারের সভাপতি মোহাম্মদ কামাল হোসেন আর হবিগঞ্জ চেম্বারের সভাপতি মুতাসিরুল ইসলামে। সিলেট বিভাগের 3 জেলার 4 শাখার আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাত এই তারিখ ঘোষণা করা হয়। সভাত সামনের 30 নভেম্বর সিলেট মহানগর আর 5 ডিসেম্বর সিলেট জেলা আওয়ামী লীগের সম্মেলন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 1 ডিসেম্বর সুনামগঞ্জ জেলা আর 6 ডিসেম্বর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঠিক হয়েছে করিয়া জানাইছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনে। দুনিয়ার সেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসানের শাস্তি মাফ করার দাবি লইয়া সিলেটে মানববন্ধন হয়েছে। 16 কোটি মানুষের প্রাণ সাকিব আল হাসান ফেসবুকের ও গ্রুপে বৃহস্পতিবার বিয়ানে সিলেট শহীদ মিনারও ই মানববন্ধন করেন। মানববন্ধনের বক্তাসকলে কইছেন, সাকিবরে শাস্তি পাওয়ার ঘটনায় বিসিবিয়ে বালা ভূমিকা রাখছেন না। সাকিবর শাস্তি মাফ করানোর লাগি বিসিবি আইসিসির কাছে আবেদন করতে হইব। সাকিবে কোনো দোষ করছে না, খালি একটা ভুল করছেন। ই ভুলের লাগি অত বড় শাস্তি দেওয়া ঠিক হইছে না। বাংলাদেশের ক্রিকেটরে নষ্ট করার লাগি ইন্টারন্যাশনাল চক্রান্ত হয়েছে। বুরহানুদ্দিন ফাহাদের সভাপতিত্বে আর আমিনুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত আসলা বুরহানুদ্দিন, সারওয়ার আহমদ, তানবির আহমদ, জান্নাতুল ফেরদৌস, আব্দুল শহীদ, আব্দুল ওয়াদুদ, রুম্মান আহমদ সহ আরও বহুত। মিডিল ইস্টর কাতারও কারেন্টও লাগিয়া মারা যাওয়া জুডির জুনেদ আহমদরে মাটি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিয়াল 3:30 হুসনাবাদ শাহিদগাহ মাঠ জনজার নামাজ পড়িয়া এলাকার কবরস্থানও দাফন করা হয়। জনজার নামাজও ইমামতি করেন সাগরনাল সিনিয়র আলিম মুদরসার প্রিন্সিপাল মাওলানা খলকুর রহমানে। জুনেদর ফয়লা জনজা হয়েছিল কাতারের হামাদ হাসপাতালের সামনে। জুনেদ জুড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের হুসনাবাদ গাঁওর আব্দুল হান্নানের ফুয়া। 2 বছর 4 মাস আগে তাইন কাতার গেছলা। গত 13 অক্টোবর কাতারও কারেন্টও লাগিয়া তাইন মারা গেছলা। মারা যাওয়ার 18 দিন বাদে গত বুধবার হাঞ্জাওয়ালা তান লাশ দেশও আইছিল। আগুন লাগলে কিলা নিবাইতে হইব, জালালাবাদ গ্যাসের কর্মকর্তা কর্মচারীসকলরে অতা শিকাইছেন ফায়ার সার্ভিসের মাইনসে। বৃহস্পতিবার বেল 2টার দিকে গ্যাস অফিসের সামনে ই কৌশল দেখানি হয়। গড় বাড়ি বা অফিসও গ্যাস থাকি আগুন লাগলে কিতা করতে হইব, ডরাইয়া চিল্লাচিল্লি না করিয়া কিলা আগুন নিবাইতে হইব, জালালাবাদ গ্যাস অফিসের কর্মকর্তা কর্মচারীরে অতা শিকাইছেন ফায়ার সার্ভিসের মাইনসে। জালালাবাদ গ্যাস অফিসের সামনে আগুন নিবানির অতা খোলা কৌশল দেখাইছেন তারা।
এই সময় জালালাবাদ কেশর কর্মকর্তা কর্মচারীসকলে খুব মন দিয়া ও তা কৌশল দেখিয়া শিখছেন। খানাইঘাটর লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের নয়া নির্বাচিত সভাপতি তুতা মিয়ারে ষড়যন্ত্র করিয়া জেল দেওয়া হয়েছে। জেল থাকিয়া তাইন আওয়ামী লীগের সভাপতি হইছেন। সম্মেলনের সভাপতি পদ খাড়া হইয়া যেন আরিছেন ইনতাইন হিরবান নানান জাতর ষড়যন্ত্র শুরু করছেন। বৃহস্পতিবার সিলেট জেলা প্রেস ক্লাবর সংবাদ সম্মেলন করিয়া দাবি করছেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মন্নানে। সংবাদ সম্মেলনত তাইন আরও হইছেন তুতা মিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদ প্রার্থী হওয়ার বাদেও গত 13 অক্টোবর তানরে ষড়যন্ত্র করিয়া সিলেটের খাজির বাজার থাকি তানরে এরেস্ট করানি হয়। তাইন জেলত থাকা অবস্থায় গত 24 অক্টোবর সম্মেলন হয়। জেলা আওয়ামী লীগের নেতাসকলের সামনে বুটে তাইন সভাপতি হইন। এর বাদ থাকি যেন বুটে আরছইন ইনতাইন নানা ষড়যন্ত্র করিয়া যাইরা। ষড়যন্ত্রকারীসকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার লাগি দলের বড় নেতাসকলের কাছে দাবি জানাইছেন তারা। সিলেট সদর দক্ষিণ নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠান হয়েছে। বুধবার রাত চণ্ডীফুল এক কনভেনশন হল অনুষ্ঠান হয়েছে। কমিটির সভাপতি শেখ মোহাম্মদ মখন মিয়ার সভাপতিত্বে আর সাধারণ সম্পাদক আজম খানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান বক্তা আসলা সিলেট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হুমায়ুন আহমদ। বিশেষ অতিথি আসলা দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট চেম্বারের পরিচালক নজরুল ইসলাম বাবুল। ইতা ছাড়াও দক্ষিণ সুরমার ময়মুরব্বী গণ্যমান্য মানুষ সকল উপস্থিত আসলা। কুলাউড়ার বরমসালো চলের খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট খেলা। বুধবার বিয়ালে সেমিফাইনাল খেলাত রাজনগরের সবুজ বাংলা স্পোর্টিং ক্লাবে আড়াইয়া ফাইনাল উঠছে ফেঞ্চুগঞ্জের ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। খেলা দেখার লাগি মাঠও হাজার হাজার মানুষ আইসলা। খেলার শুরুত দুইও দলে এক গোল করে দিছিলা। বাদে ফেঞ্চুগঞ্জের টিমের লগে আর টিকিয়া তাক্তা ফারছইন না রাজনগরের টিম। থানতানরে 3-1 গোলে আড়াইয়া ফাইনাল যায় ফেঞ্চুগঞ্জ ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। শিল্পাচার্য জনুল আবেদিনের সফিয়া দিয়া 5 দিনের চারুকলা প্রদর্শন শুরু হয়েছে। সিলেট জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বৃহস্পতিবার বিয়াল 1 একাডেমিত প্রদর্শনীর উদ্বোধন করা হয়। জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশগুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি আসলা এসএমপির উপ পুলিশ কমিশনার ফয়সল মাহমুদ, সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু। আবৃত্তি বিভাগের প্রশিক্ষণার্থী মাসুদ পারভেজর পরিচালনায় প্রদর্শনী অনুষ্ঠানে চারুশিল্পীদের চিত্রকর্মের একটি ক্যাটালগর মূলক উন্মোচন করা হয়। আলোচনা শেষে 6 ক্যাটাগরিতে 6 জন চারুশিল্পীরে পুরস্কার দেওয়া হয়। এই প্রদর্শনী সামনের 4 নভেম্বর পর্যন্ত চলব। প্রতিদিন বিয়ান 11টা থেকে হাঞ্জা 7টা পর্যন্ত এই প্রদর্শনী চলব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের স্বপ্ন পূরণ করতে হইলে পড়ালেখা করিয়া সুশিক্ষিত হইতে হইব। কুলাউড়াত এতিম শিক্ষার্থীসকলের মাঝে কাপড় বাটিয়া দেওয়ার সময় ইউনো এটিএম ফরহাদ চৌধুরীয়ে এই কথা কইছেন। বৃহস্পতিবার বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মুদ্রাসার হল রুমও কাপড় বাটা অনুষ্ঠানের প্রধান অতিথি আসলা তাইন। মুদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মুফতি আহসানুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি আসলা ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মোহাম্মদ আব্দুর রৌফ, আমেরিকা প্রবাসী মোহাম্মদ তরিকুল ইসলাম, মোহাম্মদ শফিক মিয়া, সৌদি প্রবাসী সাংবাদিক সেলিম আহমদ, সাবেক ইউনিয়ন মেম্বার হেলাল আহমদ। সবাত আরও বক্তব্য রাখছেন মোহাম্মদ নাজির মিয়া, মোহাম্মদ গফুর মিয়া, মোহাম্মদ আজাদ মিয়া, কারি শফিকুর রহমান, মোহাম্মদ মখলিস মিয়া সহ আরও বহুতে। অত সময় শুনছিলা বাংলাবি রেতকুর খবর। আগামীকাল হিরবার নয়া খবর লই আইমু আপনারা সামনে। আমরা খবর রোজ দেখবার লাগি বাংলাবি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর ফেসবুক পেজও লাইক দিবা। লগে থাকার লাগি ধন্যবাদ।